হংকং ম্যাচ দিয়ে কাল শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন। জয় তুলে নিয়ে সুপার 4-এ এগিয়ে যাওয়ার লক্ষ্য, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। এশিয়া কাপ নিয়ে ইতিবাচক প্রত্যাশা বিসিবি সভাপতি বুলবুলের। দেখছেন ফাইনালের স্বপ্ন, দুই ওপেনার গড়ে দেবেন পার্থক্য, প্রত্যাশা তামিম ইকবালের। ইউএইকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের শুভ সূচনা ভারতের। পাকিস্তানের বিপক্ষে সুপার ক্লাসিকো এগিয়ে আসলেও টিকিট নিয়ে ভক্তদের আগ্রহে ভাটা। বিসিবির বিশেষায়িত ব্যাটিং প্রশিক্ষণ কোর্সে মাহমুদুল্লাহ রিয়াদ। জাতীয় দলের ক্রিকেটারদের লেভেল 2 কোচিং কোর্সের আওতায় আনতে চান সভাপতি। এবং নেপালে আটকে পড়া ফুটবলারদের দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টায় বাফুফে। দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, প্রয়োজনে সহায়তা দেবে সেনাবাহিনী। এশিয়া কাপের প্রথম ম্যাচ মানেই ভিন্ন এক উত্তেজনা। প্রতিপক্ষ যদি হয় হংকং, তবে অনেকে হয়তো ভাবতে পারেন সহজ জয় অপেক্ষা করছে টাইগারদের জন্য। কিন্তু টি-20 ক্রিকেটে কোনো দলকে হালকাভাবে নেওয়া মানেই নিজের জন্য বিপদ ডেকে আনা। 2014 সালে হংকংয়ের কাছে লজ্জাজনক হার ভুলে যায়নি কেউ। ইতিহাস বলছে ক্রিকেটের এই ছোট ফরম্যাটে এক ঝলক ইনিংস বা এক দুর্দান্ত স্পেলেই ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। তাই এবারের লড়াইকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে অভিযান শুরু করবে বাংলাদেশ। এই ভেন্যুর সঙ্গে ইতোমধ্যেই পরিচিত লিটন দাস, তাসকিন আহমেদরা। প্র্যাকটিস সেশনেও ভালোভাবেই ঘাম ঝরিয়েছে টাইগাররা। কিন্তু প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকংকে নিয়ে ক্রিকেটারদের ভেতরে এক ধরনের সতর্কতা কাজ করছে। কাগজে কলমে তারা দুর্বল দল হলেও টি-20 ফরম্যাটে অঘটন ঘটানোর সামর্থ্য হংকং আগেও দেখিয়েছে। 2014 সালে টি-20 বিশ্বকাপে মুশফিকুর রহিমের বাংলাদেশকে হারিয়েছিল হংকং। যদিও সেই দলের মাত্র একজন ক্রিকেটার অলরাউন্ডার নিজাগত খান রয়েছেন এবারের স্কোয়াডে। তবুও নতুন মুখদের নিয়ে গড়া দলটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ অচেনা খেলোয়াড় মানেই বাড়তি অনিশ্চয়তা। বাংলাদেশের জন্য একটি বাড়তি সুবিধা হলো মাত্র 10 মাস আগেই বাংলাদেশের এই দল হংকংয়ের বিপক্ষে খেলেছিল টি-20 ইমার্জিং এশিয়া কাপে। সেই ম্যাচের অভিজ্ঞতা বহন করছেন পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারি, যারা এবার জাতীয় দলের স্কোয়াডে আছেন। তাই প্রতিপক্ষ সম্পর্কে তাদের জ্ঞান কাজে লাগতে পারে পুরো দলের জন্য। 2024 সালের অক্টোবরে অনুষ্ঠিত সেই ম্যাচে হংকং আগে ব্যাট করে তুলেছিল 8 উইকেটে 150 রান। তাদের ব্যাটার বাবুর হায়াত একাই খেলেছিলেন বিধ্বংসী 85 রানের ইনিংস, যেখানে ছিল 7টি ছক্কা। তবে অন্যদের ব্যর্থতায় স্কোর বড় হয়নি। জবাবে বাংলাদেশের ব্যাটিংও ছিল টালমাটাল। 55 রানের মধ্যেই হারিয়ে ফেলেছিল 3 উইকেট। কিন্তু তখন তাওহিদ হৃদয়ের 22 বলে 29 আর আকবর আলী 24 বলে 45 রানের ঝড়ো ইনিংসে ম্যাচ ঘুরে যায়। শামীম পাটোয়ারির অপরাজিত 19 রানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই অভিজ্ঞতা থেকে টাইগাররা ভালোভাবেই জানে হংকংকে হারানো সহজ নয়। বিশেষ করে তাদের কিছু ব্যাটার দ্রুত রান তোলার ক্ষমতা রাখে। পাশাপাশি বোলিংয়েও আছে ভ্যারিয়েশন, যা যে কোনো দলের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলতে পারে। তাই এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচে জয় পেতে হলে বাংলাদেশকে খেলতে হবে পরিকল্পনা মেনে। লিটন দাস, শান্ত, হৃদয় বা শামীমরা যদি ব্যাটিংয়ে দায়িত্ব নেন আর তাসকিন, শরীফুলরা বল হাতে ছন্দে থাকেন, তবে হংকংয়ের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব নয়। 2012 এশিয়া কাপ মিরপুরে সেবার বাংলাদেশের কাছে সচিনের 100তম সেঞ্চুরি ম্লান হতে দেখেছিলেন একজন। ভারত হারার পর তামিম, সাকিব, মুশফিকদের বাঁধ ভাঙা উদযাপনের চাক্ষুষ সাক্ষী হয়েছিলেন। 11 বছর বাদে 2023 এশিয়া কাপ। এ দফায় দলে না থাকলেও টিভিতে চেয়ে চেয়ে দেখেছিলেন টাইগারদের কাছে ভারতের আরেক পরাজয়। মানুষটার নাম রবিচন্দ্রন অশ্বিন। এমন ইতিহাস থাকার পরেও যিনি কিনা এবারের এশিয়া কাপে বাংলাদেশকে গোনায় ধরছেন না। সোশ্যাল প্ল্যাটফর্মে বলে বেড়াচ্ছেন বাংলাদেশকে নিয়ে তাদের মাঝে কোনো কথাই হয় না, কারণ ভারতকে মোকাবেলা করার সামর্থ্য নাকি নাই টাইগারদের। শুধু বাংলাদেশি নয়, এশিয়া কাপে ভারত ছাড়া বাকি সবাইকে এক প্রকার অপমান করেছেন সাবেক এই অফ স্পিনার। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন জানিয়েছেন এবার কোনো দলেরই ভারতকে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য নেই। এশিয়া কাপে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নাকি তিনি দেখছেন না। পরামর্শ দিয়েছেন এশিয়া কাপের কাঠামোগত পরিবর্তনের। আয়োজকরা এখানে সাউথ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করে একটা আফ্রো এশিয়া কাপ করতে পারে, তাহলে অন্তত কিছু প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। এমনকি কন্টেস্ট বাড়ানোর জন্য ভারতের এ দলকেও অন্তর্ভুক্ত করা যায়। আমরা বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলছি না, কারণ তাদের নিয়ে কথা বলার মতো কিছুই নাই। এমন দুর্বল দল কিভাবে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে? পেছনে টিম হাডেলে ব্যস্ত টিম টাইগার্স, এবং পরিকল্পনাটা নিশ্চয়ই সাজাতে হচ্ছে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচটা নিয়ে। বিশেষ করে একাদশ কেমন হবে, একটা মধুর সমস্যা তো রয়েছেই। যদি নিচ থেকে শুরু করি তাহলে পেস ডিপার্টমেন্টটা দেখতে হবে আগে। অবশ্যই মোস্তাফিজুর রহমান রয়েছেন,
তানজিম সাকিব রয়েছেন এবং তাসকিন আহমেদ রয়েছেন। এই তিনটা নাম আগেই বলতে হচ্ছে। শরীফুল কিংবা আরও একটা অপশন সাইফুদ্দিন থাকার পরও এই কন্ডিশনে অবশ্যই মুস্তাফিজুর রহমানকে আপনি বাদ দিতে চাইবেন না। তার যে ভ্যারিয়েশন, তার যে এক্সপেরিয়েন্স, সঙ্গে তানজিম সাকিবও কিন্তু বেশ তার কিছু স্টক ডেলিভারি রয়েছে এবং একই সঙ্গে পেস ভ্যারিয়েশন রয়েছে, সুইংও করাতে পারেন। সুতরাং তিনিও খুব এফেক্টিভ হতে পারেন, আমরা এর আগের এশিয়া কাপেও দেখেছি। আর সঙ্গে তাসকিন আহমেদ, তার গতিটাও তো ভীষণ দরকার, ফর্মেও রয়েছেন। এরপরে যদি স্পিন ডিপার্টমেন্টের কথা আপনি ধরেন, রিশাদ, তাকে বাদ দিয়ে বিবেচনা করার খুব একটা সুযোগ নেই, কারণ টি-20 আর লেগির সম্পর্ক একেবারে চিরাচরিতভাবে জড়িয়ে। সঙ্গে রিশাদ ব্যাটটাও করতে পারেন। এরপর যদি স্পিনে বাংলাদেশের অন্যতম ভরসা রিসেন্ট পাস্টে করা হয় টি-20তে, তাহলে অফ স্পিনার শেখ মেহেদী, তার বলটা অনেক অনেক বেশি কার্যকরী হয়। সুতরাং এই বোলিং সেট আপটা নিয়েই বাংলাদেশের নামার সম্ভাবনা অনেক বেশি। ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। সাউথ আফ্রিকার টি-20 লিগ এসএ টি-20তে ডাক পেয়েছেন তিনি। এবারে নিলামে নাম দিয়েছিলেন 23 জন বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে চূড়ান্ত তালিকায় নাম ছিল 14 জনের। সেখান থেকে শুধুমাত্র তাইজুলকে কিনেছে ডারবান সুপার জায়ান্টস। তাইজুলের পারিশ্রমিক ধরা হয়েছে 5 লাখ সাউথ আফ্রিকান র্যান্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 35 লাখ টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তাইজুলকে স্বাগত জানিয়েছেন ডারবান। সেখানে টাইগার স্পিনারের একটি ছবি যুক্ত করে তারা লিখেছেন, স্পিনে জয় করে নিলেন ডারবানের হৃদয়। এসএ টি-20তে সুযোগ পেলেও সেখানে তাইজুলের খেলা নিয়ে থাকছে শঙ্কা, কারণ এসএ টি-20-র আগামী মৌসুম শুরু হবে ডিসেম্বরে। একই সময় শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলও। তাই নিজের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বাদ দিয়ে তাইজুল বিদেশে খেলতে যাবেন এমন সম্ভাবনা খুব কমই বলা যায়। তাইজুল বাংলাদেশের টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ হলেও টি-20তে সেভাবে সুযোগ পাননি। লাল সবুজ জার্সিতে সংক্ষিপ্ত সংস্করণে খেলেছেন মাত্র 2টি ম্যাচ। এখন পর্যন্ত স্বীকৃত টি-20তে 105 ম্যাচ খেলে 88 উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তবে এবারই প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। ভারত পাকিস্তান ম্যাচ মানেই পরতে পরতে রোমাঞ্চ আর উত্তেজনার ছড়াছড়ি। দুদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্বকাপ বা আইসিসি ও এসিসির ইভেন্ট ছাড়া দুদেশের ম্যাচ দেখার সুযোগ হয় না ক্রিকেট প্রেমীদের। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর তো অবস্থার আরও অবনতি হয়েছে। দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্তে কঠোর অবস্থানে ভারত। এবছর ফেব্রুয়ারিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুদলের ম্যাচ ছিল আগ্রহের কেন্দ্রবিন্দুতে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 25,000। হাই ভোল্টেজ সে ম্যাচের টিকিট শেষ হতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। এবার নানা নাটকের পর শুরু হওয়া এশিয়া কাপে আগামী রোববার সে একই ভেন্যুতে দেখা হচ্ছে দুদলের। তবে এবার একেবারে ভিন্ন চিত্র দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেখানে হোটেল মোটেলে তিল ধারণের ঠাঁই ছিল না, সেখানে এশিয়া কাপের টিকিট নিয়ে একেবারেই আগ্রহ নেই সমর্থকদের। এর কারণ টিকিটের অস্বাভাবিক দাম ও আয়োজকদের উদ্ভট প্যাকেজ সিস্টেম। এবার ভায়োগাগা ও প্ল্যাটিনাম লিস্টের মতো প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচের টিকিট। এবার এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের সবচেয়ে দামি টিকিট ভিআইপি সুইটস ইস্টে 2 সিটের দাম ধরা হয়েছে 2,57,815 রুপি। রয়্যাল বক্সের দাম ধরা হয়েছে 2,30,700 রুপি। স্কাই বক্স ইস্টের দাম ধরা হয়েছে 1,67,815 রুপি। প্ল্যাটিনাম টিকিটের মূল্য 75,659 রুপি। গ্র্যান্ড লাউঞ্জের দাম ধরা হয়েছে 41,153 রুপি। প্যাভিলিয়ন ওয়েস্টের মূল্য রাখা হয়েছে 28,174 রুপি। সবচেয়ে কম দামি টিকিট জেনারেল ইস্টের দাম 2 সিটের জন্য গুনতে হবে 10,000 রুপি। টিকিটের দামের পাশাপাশি আরও একটা কারণে এবার এ ম্যাচে আগ্রহ হারিয়েছেন দর্শকরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারানোর নায়ক বিরাট কোহলি অবসর নিয়েছেন টি-20 থেকে। এই সংস্করণকে বিদায় বলে দেয় নেই রোহিত শর্মাও। পাকিস্তান দলেও পারফরমেন্স ভালো না থাকায় সুযোগ পাননি বাবর আজম। তারকা ক্রিকেটাররা না থাকায় এ ম্যাচের অনেক টিকিটই এবার রয়ে গেছে অবিকৃত। এবার এশিয়া কাপে বাংলাদেশের জন্য সেরা একাদশ সাজিয়ে দিলেন ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। ওপেনিংয়ে তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমনের সঙ্গে মিডল অর্ডারে রেখেছেন একাধিক চমক। পেস বোলারদের নিয়ে সহজ সমাধান দিলেন এই সাবেক তারকার সাথে টুর্নামেন্টে টাইগারদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি। সব মিলিয়ে আকাশ চোপড়ার চোখে কেমন হলো বাংলাদেশের সেরা একাদশ, সেটাই জানবো রিপোর্ট।
হংকং ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে 17তম টি-20 এশিয়া কাপের। তবে বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বৃহস্পতিবার। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর পঞ্চপাণ্ডবকে ছাড়া কোনো টুর্নামেন্ট খেলতে নামবে লিটন বাহিনী। তবে টাইগারদের বর্তমান স্কোয়াডে আছেন একাধিক তারকা ক্রিকেটার, যারা সম্মিলিতভাবে ভালো করলে শিরোপা জয়ের মিশনে বহুদূর আগাতে পারবে লাল সবুজ প্রতিনিধিরা। তার আগে অবশ্য ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ। এবার সেই কাজটা আরো বেশি সহজ করে দিলেন আলোচিত ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক আকাশ চোপড়া। ম্যাচের একদিন আগে টাইগারদের সেরা একাদশ সাজিয়ে দিলেন তিনি। পাশাপাশি বাংলাদেশের দুর্বলতা এবং শক্তিমত্তার জায়গাগুলো পয়েন্ট আউট করে দেন তিনি। আকাশ চোপড়ার সেরা একাদশে ওপেনিং পজিশনে জায়গা করে নিয়েছেন দুই তরুণ বাহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। চলমান বছর ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন এই দুইজন। বিশেষ করে প্রায় প্রতি ম্যাচেই দুজনের একজন ব্যাট হাতে প্রমাণ করছেন বড় ইনিংস খেলে। তাদের সঙ্গে 3 নম্বর পজিশনের জন্য রেখেছেন অধিনায়ক লিটন কুমার দাসকে। সবশেষ 3 সিরিজের মধ্যে দুটিতেই সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তাছাড়া সম্প্রতি ব্যাট হাতেও আছেন নিজের চেনা ছন্দে। তাছাড়া আকাশ চোপড়ার মতে এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নির্ভর করবে তার উপরেই। মিডল অর্ডারের জন্য রেখেছেন তাওহিদ হৃদয়কে। যদিও সবশেষ সিরিজগুলোতে নিজের সামর্থ্য অনুযায়ী পারফরমেন্স করতে পারেননি তিনি, খেলতে পারেননি বড় কোনো ইনিংস। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচগুলোতে তার উপরই আস্থা রাখতে বললেন এই ক্রিকেট বিশ্লেষক। 4 ও 5 নম্বর পজিশন দুটিতে আকাশ চোপড়া রেখেছেন যথাক্রমে শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনিককে। টুর্নামেন্টের টাইগারদের সফলতা অনেকখানি নির্ভর করবে এই দুজনের উপরে, তাই স্বাভাবিকভাবে তাদেরকে সামনে থেকে অবদান রাখতে হবে। এদিকে স্পিন অ্যাটাকের জন্য রেখেছেন সহ অধিনায়ক শেখ মাহাদি ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে। তার মতে টুর্নামেন্টের রিশাদের মতো বোলারই এক্স ফ্যাক্টর হতে পারেন বাংলাদেশের। তাছাড়া তার ব্যাটিংটাও অলরাউন্ডারের অভাব পূরণ করবে। বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় মধুর সমস্যা হলো পেস ইউনিট। টুর্নামেন্টে টাইগারদের সবচেয়ে বড় শক্তির জায়গাও এটি, তাই স্বাভাবিকভাবে সবার মনেই প্রশ্ন রয়েছে সেরা একাদশে সুযোগ পাবেন কোন 3 জন বোলার। সেখান থেকে তাসকিন আহমেদ, অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানের সঙ্গে তানজিম হাসান সাকিবের নাম বেছে নিয়েছেন আকাশ চোপড়া। তার মতে তাসকিন ও তানজিমের উন্নতি দারুণ কাজে দিবে টুর্নামেন্টে। তাছাড়া ফিজের ভেরিয়েশন ব্যবধান গড়ে দিতে পারে ম্যাচগুলোতে। এদিকে বাংলাদেশের দুর্বল দিকগুলো ব্যাখ্যা করতে গিয়ে আকাশ চোপড়া বলেন, তাদের সবচেয়ে বড় উইক পয়েন্ট হলো ব্যাটিং অর্ডার। সেখানে লিটনের উপর অনেকটা নির্ভরশীল। তারা 160 থেকে 80 রান করতে পারলে সন্তুষ্ট হয়ে যায়। ব্যাটারদের স্ট্রাইক রেটেও একটু সমস্যা আছে, তবে পেসারদের নিয়ে বেশ আশাবাদী তিনি।